হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিএস টপিক নিয়ে চলে এসেছি, কুম্ভ মেলা 2025। কালকে আমি এই বিষয়ের উপরই বাংলা প্রতিবেদন দিয়েছি। এবার প্রতিবেদনে তো সব ইনফরমেশন দেওয়া যায় না, জিএস এ তো আরেকটু বড় করে লিখতে হবে। তো এই জন্যই কিন্তু, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট যাতে তোমরা প্রত্যেকে লিখতে পারো, তার জন্য কিন্তু এই ক্লাসটা নিয়ে এসেছি। তো প্রশ্ন কিরকম আসতে পারে সবার প্রথমে সেটা দেখে নি। দেখো, ডিসকাস হাউ কুম্ভ মেলা রিফ্লেক্টস ইন্ডিয়াস কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড স্পিরিচুয়াল হেরিটেজ। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি অ্যাজ পার একটা ডেমো বললাম, এটা চেঞ্জও হতে পারে। ঠিক আছে, তো খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা করবে। আজকের ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও। তোমরা অনেকে দেখো লাইকটা খুব কম আসে, মানে যারা লাইক দাও না, কেন দাও না সেটা বুঝতে পারি না। মানে তোমাদের ভালো লাগে না বা কোনো অসুবিধা হয় এই জন্য লাইক দাও না। একটু লাইক দিলে কি হয় বলো, ম্যাম যদি একটু খুশি হয়ে যায়, একটা লাইক দিয়েই দেখো না। তো যারা দাও না, অ্যাটলিস্ট কেন দাও না সেটা জানো, যে ম্যাম আপনার এই জায়গাটা আমার ভালো লাগেনি, আপনার পড়ানোটা, তো আমি দিইনি লাইক। ঠিক আছে, তো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, ম্যাম খুশি হয়ে যাবে। ম্যাম এত পরিশ্রম করে তোমাদের জন্য কিন্তু এই জিনিসগুলো তৈরি করছে, তো একটা লাইক এটুকুই তো চাই বলো, আর তো কিছু চাই না। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটন প্রেস করে রেখো, যখনই কিন্তু ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো দেরি করবো না, শুরু করে দিই। বলছে কুম্ভ মেলা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও আধ্যাত্মিক ঐতিহ্য। ঠিক আছে, তোমরা যদি মনে করো প্রতিবেদন লিখবে, প্রতিবেদনেও এই জিনিসটাকে হেডিং হিসেবে কিন্তু রাখতে পারো। তো দেখো কি বলেছে, যে কুম্ভ মেলা একটি অসাধারণ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা ভারতের বিশাল বৈচিত্র্য এবং সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে। তাহলে কি, কুম্ভ মেলাটা বিভিন্ন জায়গা থেকে, বহু দেশ বিদেশ থেকে কিন্তু মানে প্রচুর শরণার্থী বলবো না, সরি, প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে আসে। ঠিক আছে, এই মেলাটাতে আসে এবং এত লোকের সমাগম হয়, কিছু কিছু কান্ট্রির লোক সংখ্যা থেকেও বেশি লোক সংখ্যা এখানে কিন্তু দেখা যায়। এটি একটি পবিত্র তীর্থযাত্রা যেখানে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ ভক্ত, সাধু এবং দর্শনার্থী অংশগ্রহণ করে। মহাকুম্ভ মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, মানে মহাশিবরাত্রি পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে। এই মেলার সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে 144 বছর পরে কিন্তু এই মেলাটা হচ্ছে। মানে যারা আমরা জানতে পারছি বা এই মেলাটা হচ্ছে, বা যারা দেখতে পাচ্ছি, যারা সামনে গিয়ে দেখতে পাচ্ছে, কত বড় একটা ভাগ্যের ব্যাপার ভাবো, যে 144 বছরে একবার হচ্ছে এই মেলাটা, তাই না? মানে আমরা কতটা লাকি যে আমরা এটা দেখতে পেলাম। চলো নেক্সট। বলেছে কুম্ভ মেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রথমে আসছে কুম্ভ শব্দের অর্থ আর উৎস। বলেছে কুম্ভ শব্দটি কুম্ভক থেকে উদ্ভূত। কি শব্দ থেকে? কুম্ভক থেকে উদ্ভূত, যার অর্থ অমরত্বের অমৃত ভর্তি পবিত্র কলস। ঠিক আছে, অমরত্বের যে অমৃত, যেটা নিয়ে সেই দেবতা রাক্ষসদের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। ঠিক আছে, অমরত্বের অমৃত ভর্তি পবিত্র কলস, যা পৌরাণিক সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে। সেই সমুদ্র মন্থন করে অমৃত তুলে এনেছিল, যে একটা মাইথোলজিক্যাল যে গল্পটা রয়েছে আর কি, সেটার সঙ্গে এটা সম্পর্কযুক্ত। এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ, যেখানে ভক্তরা পবিত্র নদীতে ডুব দিয়ে আধ্যাত্মিক শুদ্ধি লাভ করেন। এমনিতেই দেখো মকর সংক্রান্তির দিন এটা শুরু হয়েছে। এবার মকর সংক্রান্তিতে বহু জায়গায় তোমরা দেখবে যে গঙ্গায় গিয়ে পুণ্য স্নানের কিন্তু একটা রিচুয়াল কিন্তু রয়েছে। তো এটা কিন্তু এইটার সঙ্গে সম্পর্কিত। চলো নেক্সট। কুম্ভ মেলা কোথায় কোথায় অনুষ্ঠিত হয়? প্রথমে দেখো হয় হরিদ্বারে। হরিদ্বারেরটা কোথায় হচ্ছে? গঙ্গা নদীর তীরে হচ্ছে হলো হরিদ্বারে। নেক্সট উজ্জয়িনী। উজ্জয়িনীটা হচ্ছে শিপ্রা নদীর তীরে। তোমাদের এটা কিন্তু এমসিকিউ, ঠিক আছে? ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, ক্লার্কশিপ মিসেলেনিয়াস এর প্রিলিমস বলো বা মেইন প্রিলিমস বলো, এই এমসিকিউর জন্য কিন্তু এই চারটে পয়েন্ট চারটে জায়গায় হয়, খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে কোনটা কোন নদীর তীরে। নাসিক দেখো গোদাবরী নদীর তীরে হচ্ছে, আর প্রয়াগরাজ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম স্থলে হচ্ছে। ঠিক আছে, পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম স্থলে। আচ্ছা, এবারে আমরা একটু ম্যাপটা দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে রয়েছে এই যে হরিদ্বার, ঠিক আছে, এই যে উজ্জয়িনী শিপ্রা নদী, ঠিক আছে, নাসিক গোদাবরী দেখে নাও, আর এই যে প্রয়াগরাজ, এই যে গঙ্গা আসছে, যমুনা আসছে, এই যে একটা ত্রিবেণী সঙ্গম আর কি, তিনটে নদীর যে সঙ্গম স্থল, এইখানটা হলো প্রয়াগরাজ রয়েছে। এখানে কিন্তু এই যে এখনকার যে কুম্ভ মেলাটা সেটা কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, এখানে আমি আরেকটা ম্যাপও রেখেছি তোমাদের জন্য, এই যে প্রয়াগরাজ, যেখানে 2025-এর কুম্ভ মেলাটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ম্যাপে এই জায়গাটাকে বড় করে দেখানো হয়েছে। এইটা হলো গঙ্গা নদী, এখান থেকে আসছে যমুনা, এই যে একটা ত্রিবেণী সঙ্গম তৈরি হয়েছে, এই জায়গাটাকে ঘিরে কিন্তু এই কুম্ভ মেলাটা হচ্ছে। আচ্ছা, এবারে হলো তোমাদের ব্যাচ সম্পর্কে একটু বলি। তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু জিএস এর ব্যাচ চলছে, ঠিক আছে? তোমরা নোটস কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই পেয়ে যাবে, যার যে ল্যাঙ্গুয়েজে ইচ্ছা পড়তে পারো। এমন না তুমি বাংলা পেলে ইংলিশ পাবে না, ইংলিশ পেলে বাংলা পাবে না। যে ভাবছো ইংলিশে লিখবে কিন্তু বাংলাটা পেলে আমার একটু বুঝে নিতে সুবিধা হতো, ইংলিশটা লিখতে সুবিধা হতো, তারাও কিন্তু বাংলা নোটসও পাবে, ইংলিশ নোটসও পাবে, ঠিক আছে? দুটো নোটসই কিন্তু একটা গ্রুপেই কিন্তু তোমাদের দেওয়া হয়। প্রচুর ছেলেমেয়েরা কিন্তু ক্লাস করছে। যারা জয়েন করবে মনে করছো, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে যেও। সোমবার এবং বুধবার রাত 8টা থেকে ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস। এক্সাম নেওয়া হয়, সব থেকে বড় কথা হলো এক্সাম নেওয়া হয়, ঠিক আছে? এই লাস্ট 13 জানুয়ারি এক্সাম নেওয়া হয়েছে, মানে প্রথম পরীক্ষা। এটা ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, এটা হলো ডিসেম্বরের যে যা যা টপিক পড়ানো হয়েছে তার উপরে হলো পরীক্ষা হয়েছে। আবার নেক্সট আবার ফেব্রুয়ারিতে হবে। কপি চেকিং ব্যবস্থা, কপি চেকিং কিন্তু করা হবে তোমাদের, ঠিক আছে? খুব যত্ন সহকারে কিন্তু কপি চেকিং করা হবে। তো যারা যারা মনে করছো যে জয়েন করবে তারা কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে? কারণ এক মাসেই কিন্তু আমরা 20টা ইম্পর্টেন্ট টপিক, একদম টপ হাইলাইট করা টপিকগুলো কিন্তু ক্লাসে করিয়ে দিয়েছি, ঠিক আছে? কোনো বইতেও মানে এতগুলো টপিক, মানে এক্সাম পর্যন্ত ক্লাস চলবে, তাহলে ভাবো যে কতগুলো টপিক করানো হবে। এক মাসেই 20টা টপিক করানো হয়ে গেছে, ঠিক আছে? তো যারা যারা এখনো চিন্তা করছো জয়েন করবে কি করবে না, জয়েন হয়ে যাও। খুব সামান্য ফিস কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে, মানে একদম মিনিমাম, যেটা না রাখলে নয়, ঠিক আছে? সেরকম রাখা হয়েছে। তোমরা একটু নাম্বারটায় কন্ট্যাক্ট করো, সমস্ত ডিটেলস জেনে নাও, দরকার হয় ডেমো নোটস নিয়ে নাও, ঠিক আছে? ডেমো নোটস খুব যত্ন সহকারে বানানো, ভালো লাগবে এটুকু আশা করি। যদি ভালো লাগে ক্লাসে জয়েন করে যাও, কোনো ভুল করবে না, মানে পস্তাবে না যে না ক্লাসে জয়েন করলাম, হ্যাঁ আমি কিছু পাচ্ছি না, হ্যাঁ এখনো তো ম্যাম কিছু করালো না, ম্যাম কোনো নোটস দিল না, এরকম কিন্তু হবে না। মানে যারা ধরো প্রথম থেকে ক্লাস করছে তাদের ব্যাপার, তারা তো রেগুলার ক্লাস করছে। তুমি যদি এখন জয়েন করো, এখনই তুমি 20টা টপিক পেয়ে যাবে রানিং, তারপরে তো নতুন যেগুলো চলছে সেগুলো তো তুমি পাবেই, ঠিক আছে? তো এই জন্য বলছি, যদি ক্লাসে জয়েন হতে চাও স্ক্রিনে নাম্বার দেখো, দেখে জয়েন হয়ে যেতে পারো। যেটা বললাম তোমাদের এক্সাম নেওয়ার যে ব্যবস্থাটা, এটা হলো আমি ফার্স্ট যে এক্সামটা নিয়েছি, ঠিক আছে? সেই এক্সামের কোশ্চেন দেখো, ঠিক তোমরা মেইন এক্সামে যেরকম প্যাটার্নটা পাবে ঠিক সেরকম প্যাটার্নে কিন্তু আমি কোশ্চেন তৈরি করেছি, নিজের হাতে এটা তৈরি করা, ঠিক আছে? অনেকটা সময় লেগেছে প্রশ্নটা তৈরি করতে, তৈরি করে কিন্তু আমি স্টুডেন্টদের এক্সামটা নিয়েছি। দেখো পার্ট 1 যেরকম ভাবে ঠিক পরীক্ষায় আসে আর কি, সেরকম ভাবেই কিন্তু করা। আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছি। তো কপি চেকিং এরও ব্যবস্থা রয়েছে, তোমরা এক্সাম দিতে পারবে। যদি ক্লাসে জয়েন করতে চাও তো জয়েন হয়ে যেও, ঠিক আছে? নেক্সট চলো, কুম্ভ মেলার ধরন বলেছে পূর্ণ কুম্ভ মেলা। প্রথমে আসছে কি পূর্ণ কুম্ভ মেলা। পূর্ণ কুম্ভ মেলা কি বলেছে? প্রতি 12 বছর অন্তর একটি নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হয়। কোথায় হচ্ছে? প্রত্যেক 12 বছর অন্তর হচ্ছে, একটা নির্দিষ্ট স্থানে হচ্ছে। নেক্সট, অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে পালিত হয়। প্রতি 6 বছর অন্তর কোথায় হচ্ছে? হরিদ্বারে একবার, প্রয়াগরাজে একবার। আচ্ছা, মহাকুম্ভ মেলা যেটা এখন হচ্ছে, প্রতি 144 বছর অন্তর প্রয়াগরাজে 12টি পূর্ণ কুম্ভ মেলার পর, কারণ 12 12 144, 12টি পূর্ণ কুম্ভ মেলার পরে এটা কিন্তু অনুষ্ঠিত হয়। মাঘ কুম্ভ মেলা প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রয়াগরাজে এই মেলাটা কিন্তু পালিত হয়, ঠিক আছে? মাঘ কুম্ভ মেলা। আচ্ছা, এবার দেখো মহাকুম্ভ মেলা 2025, যেটা এখানে কিন্তু তোমরা যখন জিএস এ নোটস আকারে লিখবে, নোটসে কিন্তু তোমাদের হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট, ওগুলো কিন্তু আরো ইনক্লুড করতে হবে, ঠিক আছে? চলো, মহাকুম্ভ মেলা 2025 পরিকাঠামো ও ব্যবস্থাপনা, যে 2025-এ যেটা হচ্ছে তার কি কি পরিকাঠামো নেওয়া হয়েছে। দেখো, সর্ববৃহৎ জনসমাবেশ পরিচালনা, এতটা জনসমাবেশ, সব থেকে বড় জনসমাবেশ, এটাকে পরিচালনা করার জন্য কি দরকার, কি কি ইউজ করা হচ্ছে? অত্যাধুনিক প্রযুক্তি, যেমন এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং ভিড় পর্যবেক্ষণ,
ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য 30,000-এর বেশি কর্মী মোতায়েন। এই ভিড়টা নিয়ন্ত্রণ করার জন্য 30,000-এর বেশি কিন্তু কর্মী মোতায়েন করা হয়েছে। নেক্সট দেখা বলেছে পরিবেশ বান্ধব ব্যবস্থা। এবার এতজন লোক যখন এক জায়গায় হবে সেখানে কি এনভায়রনমেন্ট পলিউটেড হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো কি করতে হবে, পরিবেশটা যাতে দূষিত না হয় তার জন্য কি করতে হবে, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং বায়োডিগ্রেডেবল সামগ্রী কিন্তু এখানে ব্যবহার করতে হবে। নেক্সট দেখো যোগাযোগ ব্যবস্থার উন্নতি। হ্যাঁ, এখানে কি এই যে এত লোক আসবে তার মানে যোগাযোগ ব্যবস্থা প্রচুর পরিমাণে উন্নত দরকার, বেশি পরিমাণে ট্রেন বাস এগুলো দরকার, না হলে এত লোক আসবে কি করে যদি যেরকম রেগুলার থাকে সেরকম থাকে। তো বিশেষ ট্রেন বাস হাইওয়ের মাধ্যমে পরিবহন সুবিধার উন্নতি, মসৃণ চলাচলের জন্য অস্থায়ী ভাসমান সেতু এবং ফেরি করা হয়েছে। যেহেতু ত্রিবেণী সঙ্গম নদী রয়েছে চারদিকে, তো এখানে কি করা হয়েছে, অস্থায়ী ভাসমান সেতু কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এবারে দেখো এত লোক যে আসবে তাদের তো একটা থাকার জায়গা দরকার, ঠিক আছে, তারা কোথায় থাকবে, এত হোটেলস তো অ্যাভেলেবেল নেই যে এত লোককে থাকতে দেবে। তো আবাসিক সুবিধা দেখো, অস্থায়ী আশ্রয়, যেগুলো স্থায়ী না, অস্থায়ী আশ্রয় কি, তাঁবু এবং কমিউনিটি চিকেন নির্মাণ, অ্যাপ ভিত্তিক বুকিং সিস্টেমের প্রবর্তন আরো ভালো সমন্বয়ের জন্য, ঠিক আছে, মানে অ্যাপের মাধ্যমে যাতে বুক করতে পারে, তাঁবু করে কি করা হয়েছে, অস্থায়ীভাবে থাকার জায়গাগুলো করা হয়েছে। কুম্ভ মেলার তাৎপর্য দেখো, প্রথমে বলেছে আধ্যাত্মিক গুরুত্ব। আধ্যাত্মিক গুরুত্ব কি, ত্রিবেণী সঙ্গমে স্নান পাপ থেকে মুক্তি দেয় এবং মোক্ষ লাভে সহায়ক, মানে মোক্ষ লাভ যেটাকে বলে হিন্দিতে মোক্ষ লাভ, মোক্ষ লাভ আর কি। তো ত্রিবেণী সঙ্গম যেখানে রয়েছে সেখানে যদি পুণ্য স্নান করা হয় তাহলে পাপ মুক্তি ঘটে, এটা হলো একটা আধ্যাত্মিক গুরুত্ব। সাংস্কৃতিক বৈচিত্র্য কি বলেছে, ভক্তিমূলক কীর্তন ভজন কত্থক ভরতনাট্যম কুচিপুড়ির মতো নৃত্যের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রদর্শন। এখানে এই যে বিভিন্ন ধরনের ধরো কীর্তন ভজন, ঠিক আছে, যেগুলো আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে পড়ছে, বিভিন্ন ড্যান্স রিফর্ম যেগুলো রয়েছে কত্থক ভরতনাট্যম কুচিপুড়ি, এগুলো এখানে এগুলো মানে অনুষ্ঠিত হচ্ছে এবং হয়ে কি হচ্ছে, ইন্ডিয়ান যে কালচার সেই কালচারটা কিন্তু তুলে ধরা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য কি বলেছে, সূর্য চাঁদ এবং বৃহস্পতির নির্দিষ্ট অবস্থানের উপর নির্ভর করে সময় নির্ধারিত করা হয়। নাসিক উজ্জয়িনীতে সিংহ রাশির সময় এটি সিংহস্থ কুম্ভ নামে পরিচিত, ঠিক আছে। একতার প্রতীক দেখো, বিভিন্ন অঞ্চল সম্প্রদায় ও বর্ণের মানুষ এখানে একত্রিত হয়, সামাজিক ঐক্য ও আধ্যাত্মিক বন্ধন কিন্তু এখানে গড়ে ওঠে, ঠিক আছে। বিভিন্ন বর্ণের সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে আসছে, এমন না যে একই সম্প্রদায়ের মানুষ আসছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসছে। কেন, কারণ এইটা যখন শুরু হয়েছিল, রাজা হর্ষবর্ধন যখন এটা শুরু করেছিলেন, তারপরে কিন্তু যখন মোগল সম্রাটরা এসেছে তখনও কিন্তু এই কুম্ভ মেলাটা তারা এগিয়ে নিয়ে গেছেন, প্রচলন করে নিয়ে গেছেন, ঠিক আছে। সুতরাং সম্প্রদায় একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য এটা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, সাম্প্রতিক অর্জন দেখো, এই কুম্ভ মেলা কি কি অর্জন করেছে। কুম্ভ মেলা 2019-এ 3টি গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে। 1 নম্বর কি, বৃহত্তম জনসমাগম এবং যানবাহন ব্যবস্থাপনা। নেক্সট 2 নাম্বার, পেইন্ট মাই সিটি স্কিম এর অধীনে সর্ববৃহৎ চিত্রাঙ্কন কার্যক্রম, সবচেয়ে বড় চিত্রাঙ্কন কার্যক্রম। সর্ববৃহৎ স্যানিটেশন ও বর্জ্য নিষ্পত্তি একটা প্রক্রিয়া, মানে এত লোক হচ্ছে, সেটার যে ম্যানেজমেন্ট সেটা কি গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু করে ফেলেছে। এই উৎসব ভারতের প্রাচীন জ্ঞান, সাংস্কৃতিক ঐশ্বর্য এবং আধ্যাত্মিক গৌরব প্রতিফলিত করে, ঠিক আছে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, ঠিক আছে, এবং জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে। আর যারা কালকের প্রতিবেদনটা এখনই দেখে নিও, প্রতিবেদনটা দেখলে কি হবে, তোমাদের প্রতিবেদন আসলেও তোমরা লিখতে পারবে, জিএস এর টপিক আসলেও কিন্তু লিখতে পারবে। কুম্ভ মেলা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। এটি একতার সেতুবন্ধন গড়ে তুলে বিশ্ব ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে চিরকালীন হয়ে থাকবে। ক্লাসের যে নোটটা সেটাতে আরেকটু বেশি আছে, ঠিক আছে, ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো আরেকটু ডিটেলসে আলোচনা করা, উপসংহারের পোর্শনটা আরেকটু ডিটেলসে আলোচনা করা রয়েছে। এখানে তোমাদের যথেষ্ট ইনফরমেশন দিলাম। তো এখান থেকে যারা নিজেরা পড়বে মনে করছো, এখান থেকে তোমরা সুন্দর করে একটা নোট তৈরি করতে পারবে। আর যদি মনে করো ক্লাসে জয়েন হবে, নোট তৈরি করার কোনো হেডেক নেবে না, সেই টাইমে তুমি অন্য টপিক অন্য সাবজেক্টে ফোকাস করবে, তো সেই চিন্তা করলে ক্লাসে জয়েন হতে পারো। নোটস তৈরির হেডেক সম্পূর্ণভাবে আমি তৈরি করে দেবো, তোমরা শুধু পড়ে লেখা প্র্যাকটিস করো। আর বাকি টাইমটা যেটা এক্সট্রা টাইম পাচ্ছ WBCS এর প্রিপারেশন নাও, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।